26-এর টি-20 বিশ্বকাপে চোখ সাব্বির রহমানের। এই হার্ড হিটার ব্যাটার বলছেন আরও 5-7 বছর দেশকে সার্ভিস দেওয়ার সামর্থ্য আছে। ভালো খেলেও জাতীয় দল থেকে বাদ যাওয়ায় আক্ষেপে পড়েছেন সাব্বির। সাকিব আল হাসানের থেকে সাহস নিয়ে বিপিএলে ঝড় তুলেছেন। সাইফুল রূপকের রিপোর্ট। সবই সম্ভব, সবসময় বিশ্বাস করে আল্লাহ, উনি প্ল্যানার। এখনো বয়স বেশি না, আসলে আরো 5-7 বছর তো ইনশাআল্লাহ দেশকে সার্ভিস দেওয়ার ক্ষমতা আমার। টাইগার ক্রিকেটের ক্যাটসাই দৃষ্টিনন্দন শট খেলে সবার চোখে পড়েন মুন কারেন। দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে, তবুও সাব্বির রহমানের ভক্তকুলের অভাব নাই। ধুমধারাক্কা ব্যাটিং করায় পারদর্শী। চলতি বিপিএলে যেন শটের বাহার নিয়ে এসেছেন। বাংলার টি-20 দলের ফিনিশিং রোলে আবারও ফেরার স্বপ্ন দেখছেন। আগামী বছর টি-20 ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই সাব্বির রহমানের এইরকম ব্যাটিং চলমান থাকলে কেউ আসলে ডিনাই করতে পারবে না, আপনাকে না নিয়েও আর পারবে না নিশ্চয়ই। না, আল্লাহ চাইলে তো সবই সম্ভব, তো মানুষের হাতে কিছু না, সব আল্লাহরই উপর। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ ভালো, উনি প্ল্যানার। উনি যে প্ল্যানটা আমাকে জন্য বেছে দিচ্ছে সেটাই আমি চেষ্টা করবো করার জন্য। কত বছর দেশকে সার্ভিস দেওয়ার মতো আপনার সামর্থ্য আছে বিশ্বাস করেন? এখনো বয়স বেশি না, আসলে আরো 5-7 বছর তো ইনশাআল্লাহ দেশকে সার্ভিস দেওয়ার ক্ষমতা আমার অবশ্যই, যেহেতু ব্যাটসম্যান ফিটনেস ভালো আছে, আশা করছি আরো দিতে পারবো ইনশাআল্লাহ। দেশের পক্ষে 3 ফরম্যাট মিলিয়ে 125 ম্যাচ খেলেছেন। একমাত্র সেঞ্চুরি এসেছে 2019-এ নিউজিল্যান্ডের বিপক্ষে। ডানেডিনের ওডিআইতে সেলিব্রেশনটাও ছিল ভিন্নধর্মী। সে বছরই ছিটকে গেছেন ওয়ানডে দল থেকে। 2022-এর টি-20 বিশ্বকাপের আগে মেকশিফট ওপেনার হিসেবে তাকে বাজিয়ে দেখেছিল টাইগার টিম ম্যানেজমেন্ট। সাব্বির রহমানকে নিয়ে কি ভুল ছকে এগিয়েছিল সে সময়ের বাংলাদেশ? 2019 সালে যে ওয়ানডে দেখে আমি বাদ পড়েছি, ওটার সিস্টেম খুব ভালো গেছে। একটা 50 ছিল, ভালো ফর্মে ছিলাম। বাট 2022-এ টি-20 যেটা খেলেছি, টু বি অনেস্ট আমি ওপেনার না। আমাকে টিম বলেছে ওপেন খেলতে, আমি ওপেন করেছি। বাট ওপেন খেলার পর আমার কাছে রান করতে পারিনি, তারপর আমি টিম থেকে বাদ পড়ে গেছি। এটা খুবই হতাশাজনক। বাট আমি আমার জায়গা ছেড়ে দিয়েছিলাম, বাট টিম হয়তো ম্যানেজমেন্ট বুঝতে পারে নাই। বাট আমার কাছে মনে হয় যে আমি টি-20 খারাপ খেলেছি, ওডিআইতে বাদ পড়ে গেছি, ওয়ার্ল্ড কাপ টিমে বাদ পড়ে গেছি। তো এটা আসলে অনেক একটা প্লেয়ারের জন্য অনেক হতাশাজনক, এবং চেষ্টা করি আমাদের কাম ব্যাক করার জন্য। লঙ্কা টি-10-এ সাকিব আল হাসানের সাথে দেখা হয়েছিল, কোনো টিপস দিয়েছে বড় ভাই, বা কি ধরনের আলোচনা হয়েছিল আসলে? না, অনেক কথা হয়েছে ওনার সাথে, আসলে থাকলে এবং ওনার সাথে আড্ডা মারতে আমার ভালো লাগে। ওনার অনেক পজিটিভ মাইন্ড একটা মানুষ, আর সবসময় কথা হয়, এবং উনি অনেক উপদেশ দিয়েছে যে কীভাবে কী করতে হবে। আমি তো বলছি যে আপনি অনেক টি-10 খেলতেছেন এবং ওয়ার্ল্ডে অনেক জায়গায় খেলেছেন আপনি, তো এখানে কী করা যায়, ওখানে কী করা যায়। তো উনি অনেক রকম টিপস দিচ্ছে, এবং আমরা আড্ডা দিছি, অন্য বিষয় নিয়ে আড্ডা দিচ্ছি, কথা বলেছি, কফি খেয়েছি, আমরা একটা ভালো সময় পার করেছি ওনার সাথে। চলতি বিপিএলে 167 স্ট্রাইক রেট, 8 ম্যাচে 17 ছক্কায় 169 রান তুলেছেন ঢাকা ক্যাপিটালসের সাব্বির। সাইফুল রূপক, 71।